নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমরা এর আগে বহু আলোচনা করেছি দশ মহাবিদ্যা নিয়ে, এবং এই দশ মহাবিদ্যার 10 দেবী অর্থাৎ দশ মহাবিদ্যা কীভাবে অর্থাৎ 10 দেবীর কীভাবে আবির্ভাব হয়েছিল এবং সেটা নিয়ে এর আগেও আলোচনা করেছিলাম। কিন্তু আজকে আমি আলোচনা করব বিশেষ করে একটা নির্দিষ্ট পাঠ, নির্দিষ্ট দেবী, যেটা হচ্ছে দশ মহাবিদ্যার ইনি হচ্ছেন ষষ্ঠ দেবী, ছিন্নমস্তা। খুব ভয়ঙ্কর একটা রূপ। সাধারণত সেই রূপ আমরা দেখলে সত্যি খুব ভয় পাই, সেই জন্য এটাকে এতটা ভয়ঙ্কর রূপ বলা হয়। এবং এই ছিন্নমস্তা দেবী কিন্তু গুপ্ত বিদ্যার মাঝ পড়ে, অর্থাৎ এটা বিশেষ বিশেষ এর মাধ্যমে ক্রিয়া করা যায়। বলবো যে এই ছিন্নমস্তার প্রয়োগ কখন করা যায়, তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাদেরকেও জানতে হবে এই ছিন্নমস্তার আবির্ভাব, অর্থাৎ এই নির্দিষ্ট দেবীর আবির্ভাব কিভাবে হয়েছিল এবং তিনি কিভাবে তার অবস্থান করছেন, সেগুলো জানলে মোটামুটি আপনি আইডিয়া করতে পারবেন এর প্রয়োগটা কিভাবে হয়। প্রথম অবস্থায় বলবো, কারণ দেবীর বর্ণনাতে যেগুলো দেখা যায়, বা আমি যদি দেবীকে বর্ণনা করি তাহলে দেখবেন যে সেখানে অর্থাৎ দেবী তার নিজের হাতে, এক হাতে তার নিজের মস্তক থেকে অর্থাৎ গলার থেকে নিজের মস্তকটাকে আলাদা করে ফেলেছেন এবং এক হাতে নিয়ে রেখেছেন, এবং তার গলার থেকে 3টে ধারাতে রক্ত প্রবাহিত হচ্ছে। এই 3টে ধারাতে রক্ত প্রবাহিত হচ্ছে এবং তার একটা ধারা সেই তার মুন্ডু, তার মাথার, তার মুখমণ্ডলে এসে পড়ছে। হাতে ধরা সেই মুন্ডুর বা সেই মাথার মুখমণ্ডলে এসে পড়ছে। আর 2টো ধারা পাশে যারা সখীরা রয়েছেন তাদের মুখমণ্ডলে, অর্থাৎ তাদের মুখে পড়ছে। এই 3 ধারায় রক্ত প্রবাহিত হচ্ছে। আমি এইগুলোর কিন্তু নির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে, অবশ্যই বলবো। এবং তিনি অবস্থান করছেন কামদেব এবং রতি, তারা দুজনে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ। অর্থাৎ কামদেব এবং রতি দেবী তারা যখন কামনায় লিপ্ত রয়েছেন দুজন দুজনের, এবং সেইখানে দাঁড়িয়ে তার উপর কিন্তু তিনি দাঁড়িয়ে আছেন এই ছিন্নমস্তা দেবী। এইভাবে তার মূর্তিটাকে ইঙ্গিত করা বা দেখানো হয়েছে। এটার থেকে আমরা অনেক কিছু পাই, অনেক জিনিস পাই। কারণ এখানে বলছে এক মুন্ডমালাতে সজ্জিত, অর্থাৎ এবং তিনি কিন্তু অবশ্যই তার গৃহে, তার গলায় কিন্তু রয়েছে অনেক কিছু এবং অনেক জিনিস যেগুলো আমরা দেখলে ভয়ানক বলেই আমরা তাকে বর্ণনা করতে পারি। এবং তার যে সখী রয়েছেন জয়া এবং বিজয়া, এই জয়া বিজয়া তাদেরকে নিয়েই কিন্তু এইভাবেই এই মূর্তিটাকে আমরা দেখতে পাই, এবং যেখানে পূজিত হন মা সেখানে কিন্তু এই সম্পূর্ণভাবে পূজিত হন তিনি। এবার আমি বলবো এই ছিন্নমস্তার পিছনে, অর্থাৎ এই যে মস্তকটা তিনি ছেদ করলেন এবং তার একটা ধারা, 3টে প্রবাহিত রক্ত, সে এক ধারা রক্ত তার মুখমণ্ডলে পড়ছে যাতে নিচেই যেন না পড়ে, মাটিতে যেন না পড়ে। আর 2টো ধারা তার তার যারা সঙ্গী ছিল, সেই সঙ্গী জয়া এবং বিজয়া, সেই সখীদের কিন্তু তার মুখমণ্ডলে গিয়ে পড়ছে, তারা ক্ষুধা নিবারণ করছে। এবং তার সঙ্গে সঙ্গে রতি দেবী এবং কামদেব তারা যখন কামনায় মত্ত রয়েছেন তার ওপরে দণ্ডায়মান হয়েছেন। এই মূর্তিটা কিভাবে হলো, এটা কেন আসলো, এই দেবীর আবির্ভাব এইভাবে হলো কেন? প্রথম অবস্থায় দেখুন, মা জগৎ জননী মা, এই জগৎ জননী মা তার সবাই তার সন্তান, সমস্ত সন্তান দুধে ভাতে সুখে থাকুক, আনন্দে থাকুক, এটাই তিনি চান। মা মাত্রই কিন্তু তার মধ্যে এই গুণটাই রয়েছে। এবং এই জয়া এবং বিজয়াকে নিয়ে যখন মা জগৎজননী মা যখন ঘুরতে বেরিয়েছিলেন
এবং সেই ঘুরতে ঘুরতে সঙ্গে কি নিয়েছিলেন, কাকে নিয়েছিলেন না সিংহকে নিয়েছিলেন। যখন ঘুরতে বেরিয়েছেন, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন চারিদিকে পাখির কলরব, পশু পাখির আনাগোনা তার মনকে দারুণভাবে প্রভাবিত করেছিল, আনন্দ দিয়েছিল। এবং সে একটা সময় সে হারিয়ে যাওয়ার মতো হয়েছিল তার আনন্দে, কিন্তু খেয়াল ছিল না জয়া এবং বিজয়া তাদের ক্ষুধা পেয়ে যাবে। কিন্তু সেটাই ঘটেছিল, একটা সময় তার জয়া এবং বিজয়ার ক্ষুধা পেয়ে গেছিল। কিন্তু তাদের খাবার হচ্ছে রক্ত। সেই সময় রক্ত সে কোথায় পাবে, কারণ চারিদিকে সব আনন্দের কলরব চলছে। সেই মুহূর্তে কার মুণ্ডচ্ছেদ করবে, কার গলা ধর থেকে গলাকে বাদ দিয়ে তার রক্ত নিয়ে আসবে, সেটা মা কোনোভাবে তার মনে এই জায়গাটা আসেইনি। এবং চারিদিকের তখন অসুর শূন্য অবস্থায়, তাই যে অসুরদের সঙ্গে যুদ্ধ করে তাকে নিয়ে আসবে, তার রক্ত থেকে তাদেরকে নিবারণ করবে, সেটাও সে পায়নি। তখন সে নিজেই তার নিজের মুন্ড অর্থাৎ নিজের মাথা তার গলার থেকে ছেদ করে সে কিন্তু তার যে সখী জয়া এবং বিজয়া তাদের ক্ষুধা নিবারণ করেছিলেন। এই যে তাদের ক্ষুধা নিবারণ করলেন, কারণ এখানে তিনি একটা জগৎজননী মা হিসাবে তার সন্তানের ক্ষুধা নিবারণের জন্য তিনি সব কিছু করতে পারেন, এটারই তার প্রকাশ তিনি এখানে দিলেন। এবং তাদেরকে যাতে আমি বারবার বলি যে সন্তানকে দুধে ভাতে রাখা মায়ের একটা মনের একটা বিশেষ গুরুত্ব রয়েছে, তাই সেইভাবে সেই জায়গাটাই কিন্তু এখানে তার বহিঃপ্রকাশ পেয়েছে। এবং আরেকটা ধারা, তিনটে ধারার মধ্যে আরেকটা ধারা তার মুন্ড অর্থাৎ তার মাথায় যে মুখমণ্ডল, সেই মুখের মধ্যে পড়ছে। কেন? কারণ তিনি তার রক্তকে বাইরে ফেলতে চাননি, মাটিতে ফেলতে চাননি। কারণ এর আগে দেখেছেন তিনি তার এই রক্তের ধারা বাইরে পড়ে সেখান থেকে আরো অনেক ধরনের সমস্যা জীবনে তৈরি হয়েছে, যে সমস্যা সমগ্র বিশ্ব জগৎকে কাঁপিয়ে দিয়েছিল। যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য তিনি তার কোনো রক্তকে মাটিতে না ফেলে তিনি তার মুখমণ্ডলের মাধ্যমে সেটাকে ধারণ করে রেখেছেন। অর্থাৎ মাতৃশক্তি এখানে ভীষণ কার্যকরী, কারণ মাতৃশক্তি পারে একমাত্র তার সন্তানদেরকে সুষ্ঠুভাবে ভালোভাবে রাখতে, এবং তিনি তাই করেছিলেন। এই জগৎজননী মা সারা ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকুলকে তাদেরকে ভালো জায়গায় রাখার জন্য এই যে ক্রিয়াটা তিনি করলেন। এর সঙ্গে সঙ্গে কি হচ্ছে না, এখানে রতি দেবী এবং কামদেব তারা কামনায় লিপ্ত রয়েছেন, তাদের ওপর পা দিয়ে তাদেরকে দাবিয়ে সেখানে বসে রয়েছেন, তিনি দাঁড়িয়ে আছেন। অর্থাৎ এই কামনা বাসনা বা রতিদেবী এবং কামদেবের সঙ্গমরত অবস্থায় তিনি এই জায়গায় রয়েছেন তারা দুজন। কারণ এখান থেকে সৃষ্টি হয়, এই সৃষ্টির মূল ব্যাখ্যায় যদি আমরা যাই তাহলে এটা ছাড়া কোনোভাবে কিন্তু সৃষ্টি হতে পারে না। তাই সেই সৃষ্টির ওপরে তিনি দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ তার যে বর্ণনা, তাই তিনি সৃষ্টির ওপরে দাঁড়িয়ে রয়েছেন। এবং এটা যদি কোনো রকমের ভুল ত্রুটি অর্থাৎ ভুল ভ্রান্তির জায়গা তৈরি হয়, তাহলে সেটা কিন্তু তিনিই দমন করছেন। অর্থাৎ তিনি একদিক দিয়ে যেমন সৃষ্টিকে রক্ষা করছেন, আবার তিনি আরেক দিক দিয়ে সেটা যদি কোনো রকমের কোনো ব্যভিচারীমূলক কোনো কর্ম হয় সেটাকে তিনি দমন করছেন। এবং এই ইষ্ট দেবী অর্থাৎ এখানে বলা হয় যে এই ষষ্ঠ দেবী মাতা ছিন্নমস্তা হচ্ছে রাহুর ইষ্ট দেবী। তাই রাহুর কারণে, রাহুর নেগেটিভ এনার্জির কারণে অনেক জাতক জাতিকার মধ্যে
এই ব্যভিচারীর মূলক কর্ম তাদের মধ্যে তৈরি হয়, যার কারণে সে কখনো কখনো পরক্রিয়ায় আসক্ত হয়ে যায়, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। কখনো কখনো এই সকল জাতক জাতিকারা এই রাহুর প্রবণতার কারণে তাদের ছন্নছাড়া জীবনযাপন তাদের মধ্যে দেখা যায়, যে জীবনযাপন তাদেরকে নেশায় আসক্ত করে। অর্থ প্রচুর ইনকাম করছে, কিন্তু নেশাতে সমস্ত অর্থ নষ্ট করে ফেলছে। সেটা লটারি হতে পারে, সে কোনো মাদক আসক্ত হতে পারে, যে কোনো নেশা, বা কখনো কখনো এই ধরনের অপকর্মমূলক নেশায় এরা আসক্ত হয়। এবং সেখানে মা বলছে এদেরকেও সঠিক তার দমন করতে হবে। তখন এর প্রয়োগ, অর্থাৎ এই মাতা ছিন্ন মস্তার প্রয়োগ, এই দশমহাবিদ্যার যিনি ষষ্ঠ দেবী, যিনি রাহুর ইষ্ট দেবী, তার প্রয়োগ এই সময় করা হয়। সেই জন্য দেখবেন পরিবারের বহু মানুষ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যায় রয়েছে। কখনো কখনো এমন কিছু সমস্যা, তার সন্তানকে নিয়ে সমস্যা রয়েছে, কখনো কখনো তার দাম্পত্য জীবন নিয়ে সমস্যা রয়েছে, কখনো কখনো এমন কিছু সঙ্গ দোষে তার সন্তান বলুন, তার দাম্পত্য জীবন বলুন, বা তার সংসারটা ছাড়খাড় হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু সঠিক সময়ে সঠিক প্রয়োগ। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে। এবং এই যে প্রয়োগ বিধি রয়েছে তার নির্দিষ্ট স্থান, কাল, পাত্র বিশেষ। এই প্রয়োগ সব জায়গায় হয় না। ছিন্নমস্তার প্রয়োগ, কারণ মাতা ছিন্নমস্তা, তিনি কিন্তু ভয়ঙ্করী, এবং তার প্রয়োগও কিন্তু সেটা ভয়ঙ্কর হয়। এবং সেখানে যেখানে প্রয়োগ হবে সেটা সম্পূর্ণভাবে তার সেই সমস্যার থেকে সে বেরিয়ে এসে ভালো জায়গায় আসবে, এবং সেটা পরীক্ষিত বহু বহু বহু। সেই জন্য আপনাদের ক্ষেত্রে যে সিমটমগুলো, যে সমস্যাগুলো বললাম, দেখো সন্তান অবাধ্য হয়ে গেছে, সন্তান এমন কিছু সম্পর্ক কোথাও তৈরি করেছে যেটা আপনারা কোনোভাবে বাস্তব রূপ দিতে পারবেন না, সেটা আপনারা কোনোদিন মেনে নিতে পারবেন না। তখন এই ছিন্নমস্তার প্রয়োগ সেখানে চলে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন গ্রহ দোষ খণ্ডন, সেক্ষেত্রেও এই ছিন্নমস্তার প্রয়োগ, যেটা রাহুর ইষ্ট দেবী হিসাবে প্রযোজ্য। কারণ আমি যে নির্দিষ্ট ক্রিয়াগুলো করি, কখনো আপনারা জানেন তারাপীঠ মহাশ্মশানে কাজ হয়, কখনো আমার নিজ গৃহমন্দিরে কাজ হয়। বিভিন্ন অমাবস্যার বিভিন্ন গুরুত্ব রয়েছে, বিভিন্ন অমাবস্যার বিভিন্ন গুরুত্ব রয়েছে। আর অমাবস্যার যোগে কাজের যে নির্দিষ্ট যে আমাদের নির্দিষ্ট ক্রিয়া রয়েছে, তার জন্য অ্যাডভান্স বুকিং হয়। প্রত্যেকটা কাজের অ্যাডভান্স বুকিং, কারণ কাজটা শুধু ওই একদিনের না, কাজটা বেশ কিছু সময় ধরে আগের থেকে মানে আগের থেকে শুরু করতে হয়। সেই জন্য অমাবস্যা তিথি নক্ষত্র তার গুরুত্ব রয়েছে, কোন প্রয়োগ কখন করলে তার সঠিক ক্রিয়া হবে, এগুলো সবটা তার জন্মছকের কানেকশনের উপর ডিপেন্ড করবে। সেই জন্য আমি আবার বলছি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে। বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। সকলে ভালো থাকবেন, সময় একদম নেই। আগামী দিন প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।